শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের রাতের এই ওজিফা আপনার ভাগ্য বদলে দিবে ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে রাতে ঘুমানোর আগে এটি মাত্র 3 বার পড়তে হবে। আপনি যদি ঘরের অভাব, অনটন, ঋণ, পিন এবং দৈনন্দিন নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, তবে এই আমলটি আপনারই জন্য। পূর্ণ বিশ্বাসের সাথে এটি 3 বার পড়ুন এবং দেখুন কিভাবে সম্পদ ও রিজিকের দরজা খুলতে শুরু করে এবং ঘরে বরকত আসে। যেখান থেকে কখনো আশাই করেননি, সেখান থেকে আল্লাহ তাআলা এমন সাহায্য পাঠাবেন যা পরিস্থিতি বদলাতে শুরু করবে। এ কথা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের 29 নম্বর পারার সূরা নূহের 12 নম্বর আয়াতে বলেছেন। শুধুমাত্র একটি রাতে আমলটি করে পরীক্ষা করে দেখুন, ইনশাআল্লাহ সম্পদ ও স্বাচ্ছন্দ্য আপনার ঘরের রাস্তা খুঁজে নিবে। আমার প্রিয় গরিব ভাই বোন ও বন্ধুরা, আপনারা যদি জীবনের কঠিন পরিস্থিতিতে ক্লান্ত হয়ে থাকেন, কঠিন পরিস্থিতি যদি আপনার চারিদিক থেকে ঘিরে ধরে রাখে, যদি আপনার ঘরে অনাহার থাকে, সন্তানদের স্কুল বা মাদ্রাসায় বেতন দেওয়ার টাকা না থাকে, বিদ্যুৎ বিল জমা দিতে না পারেন, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়ে থাকে, সম্পর্কের ক্ষেত্রে বাধা আসে এবং ঋণের বোঝা দিন দিন বাড়তেই থাকে, তবে আজকের এই কথাটি আপনারই জন্য। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। হয়তো আল্লাহ নিজেই আপনার সামনে এই ভিডিওটি এনেছেন। যদি ভিডিওর 1 সেকেন্ডও আপনি স্কিপ করেন, তাহলে হতে পারে আপনার জীবনের সফলতা ও হালাল রিজিকের চাবিকাঠি হারিয়ে ফেলবেন। কারণ এটি এমন একটি রহস্য যা সবার ভাগ্যে জোটে না। আমার বন্ধুরা, দুনিয়াতে এখনো এমন অনেক মানুষ আছেন যারা দুনিয়ার প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, সব ওজিফা পরীক্ষা করেছেন, রিজিক বৃদ্ধির সমস্ত আমল দোয়া আপনি পাঠ করেছেন, সব তাসবিহ পড়েছেন, দিনের পর দিন দুহাত তুলে মাওলার কাছে দোয়া করেছেন, তবুও তাদের ভাগ্য বদলায়নি। কেন? কারণ আসল রহস্য শুধুমাত্র শব্দের মাঝেই থাকে না, বরং সঠিক সময়, সঠিক নিয়ম, পূর্ণ বিশ্বাসের মাঝে থাকে। অধিকাংশ মানুষকে সঠিক নিয়মটি বলা হয় না, আর সাহাবী কেরামদের মতো অনেকেই আমলগুলো করতে পারেন না। এজন্যই অধিকাংশ মানুষ হতাশ হয়ে পড়েন। আমিও কোনো একটি সময় এই মানুষগুলোর দলেই সামিল ছিলাম। আমিও পেরেশান ছিলাম, ঋণে ডুবেছিলাম, দিনের পর দিন প্রবাসী ছিলাম এবং ঘরের অবস্থাও খারাপ ছিল। বছরের পর বছর মানুষের বাসায় ভাড়া থেকেছিলাম। আমি সম্ভাব্য সব চেষ্টা করেছি, পাওয়ারফুল শক্তিশালী কিছু ওজিফা পাঠ করেছি, কিন্তু বিশেষ করে কোনো লাভ হয়নি। তারপর সৌদি আরবে একজন নেককার আল্লাহর ওলির সঙ্গে আমার দেখা হলো। তিনি এমন বলি, যার মুখ থেকে শান্তি ও নূর প্রকাশ পাচ্ছিল, যার কথাই ছিল সত্যতা এবং যে নিজের জীবনে আল্লাহর সাহায্য বারবার প্রত্যক্ষ করেছেন। আমি তার কাছে আমার সমস্ত সমস্যার কথা তুলে ধরলাম। আমি বললাম, হুজুর, আমি সবকিছুই চেষ্টা করে দেখেছি, কিন্তু আমার পরিস্থিতি বদলায়নি। তিনি অত্যন্ত শান্ত মনে বললেন, বাবা, সমস্যা এটা না যে তুমি পড়োনি, সমস্যা হলো তুমি সঠিক নিয়ম এবং সঠিক সময় পড়তে পারোনি। বান্দা যখন আল্লাহ তাআলাকে সঠিক নিয়মে ডাকে, তখন আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই আসে। তিনি আমাকে এমনই এক আমলের কথা বললেন, যা এশারের নামাজের পর, অর্থাৎ রাতে ঘুমানোর আগে একটি বিশেষ নিয়মে পূর্ণ বিশ্বাসের সাথে পড়তে হয়। তিনি বললেন, তুমি যদি এই আমলটি খাঁটি বিশ্বাসের সাথে করে নাও, তবে দেখবে তোমার জীবন বদলে যাবে, রিজিকের বন্ধ দরজার তালা খুলে যাবে এবং অন্য কারো সামনে হাত পাতার কোনো প্রয়োজন থাকবে না। আমার প্রিয় বন্ধুরা, আমি তার এই কথার ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করলাম। আমি সেই আমলটি করতে লাগলাম। আল্লাহ সাক্ষী আছেন এবং কিছুদিনের মধ্যেই আমার ভাগ্য বদলাতে লাগলো। যেখান থেকে কখনো আশাই করিনি, সেখান থেকেও সম্পদ আসতে লাগলো। পাহাড় সমান ঋণের বোঝা দূর হয়ে গেল, ঘরের মধ্যে বরকত আসতে লাগলো, মনে শান্তি ফিরে এলো। আজ আমি সেই বার্তাই আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমার দায়িত্ব পালন করেছি। কারণ আল্লাহর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছিয়ে দাও। আর আমি জানি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন এমন, যে বা যারা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। কোনো মা তার সন্তানের জন্য পেরেশান, কোনো বাবা জীবন জীবিকার জন্য, কোনো বোন বিয়ের সম্পর্কের জন্য, কোনো ভাই ঋণের বোঝায় দমে গেছেন। আর এই সব সমস্যা বাস্তব এবং দৈনন্দিন জীবনের একটি অংশ। আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, কিন্তু মহান আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। বান্দা যখন খাঁটি অন্তরে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা এমন সব রাস্তা খুলে দেন যা মানুষের কল্পনাতেও থাকে না। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেছেন, আমাদের মাদ্রাসার শিশু শ্রেণীর বাচ্চারাও এই হাদিসটি পড়ে, আখলিস দীনাকা
ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনি অল্প আমল করুন, কিন্তু সদা সর্বদা করুন এবং আপনার ইমানটাকে খাঁটি করুন। আজকে যে আমলের কথা বলছি, এটা কোনো জাদু নয়, এটা কোনো স্বপ্ন নয়, এটা আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম। এর জন্য ধৈর্য, বিশ্বাস ও ধারাবাহিকতা জরুরি। যখন আপনারা এসার পর একটি সঠিক সময় ও সঠিক নিয়মে পূর্ণ বিশ্বাসের সঙ্গে আল্লাহ তাআলাকে ডাকবেন, তখন আপনাদের আওয়াজ সরাসরি আরশে আযীম পর্যন্ত পৌঁছে যাবে। আর মনে রাখবেন, আসল দাতা একমাত্র আল্লাহ, কোনো মানুষ নয়, কোনো পীর নয়, কোনো মাঝার নয়, একমাত্র আল্লাহ। আমরা শুধু আপনাদেরকে নিয়ম বাতলে দেই, নিয়ম বলে দেই। দেওয়ার মালিক তিনি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি চান আপনাদের ঘরেও সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসুক, রিজিক বাড়ুক, রোগ বালাই দূর হোক, ঋণ শেষ হোক, সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং জীবন সহজ হয়ে উঠুক, তবে আজ থেকেই নিয়ত করে নিন এই আমলটি আপনারা করবেন। তবে একটি কথা মনে রাখবেন, শুধু শুনলেই কিচ্ছু হবে না, আমলটি করতে হবে। যদি কোনো মা অথবা বোন মাসিক অসুস্থতায় থাকেন, তখনও তিনি ওযু করে এই আমলগুলো করতে পারবেন। মনে রাখবেন, মুসলমানের জবান কখনোই নাপাক হয় না। আপনারা যে পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, ইউরোপ, ইতালি, আমেরিকা, যে পৃথিবীর যেখান থেকেই সেখানে নিজের যে বাসস্থান রয়েছে, আপনি সেখানে আমলটি করতে পারবেন। আল্লাহ তাআলা সব জায়গাতেই বিদ্যমান, তিনি প্রতিটি হৃদয়ের কথা শোনেন। যেখান থেকে আপনারা আল্লাহ তাআলাকে ডাকবেন, তিনি সেখান থেকেই সাড়া দিবেন। কখনোই হতাশ হবেন না। আপনার সমস্যা যত বড়ই থাকুক না কেন, আল্লাহর রহমত তার থেকেও বড়। আজ একটি নতুন সিদ্ধান্ত নিন, একটি নতুন সূচনা করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। এখনই প্রস্তুত হয়ে যান। আপনাকে এখনই সেই নিয়ম বা পদ্ধতির কথা বলা হবে, যা আপনার জীবনকে, আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দিবে। আপনার দেশে বা শহরে যখনই এশারের আজান হয়ে যাবে, এশারের নামাজ আদায় করার পর চেষ্টা করবেন তখনই পড়ার জন্য। যদি নামাজের পরপরই পড়তে না পারেন, তবে সারা রাত যেটুকু সময় আছে, অর্থাৎ ফজরের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ পুরো রাতের মধ্যে যে কোনো সময় আপনি পড়ে নিতে পারেন। সবার প্রথমে আপনাকে ওযু করতে হবে, এরপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। মাত্র একবার, অন্য কিছু করতে হবে না। এটি বাচ্চাদের মতো সহজ। কলমা শরীফের কসম, আজ যদি আপনারা এই ভিডিওটি হারিয়ে ফেলেন বা ছেড়ে দেন, তাহলে আপনার চেয়ে বড় ভাগ্য হতো এই দুনিয়াতে আর কেউ হবে না। পুরো দুনিয়ার সম্পদ যদি কুড়াতে চান, পুরো দুনিয়ার খাজানা যদি হাসিল করতে চান, তবে রাতের এই ওজিফাটি খুব মনোযোগ দিয়ে শুনুন, বুঝে নিন। এখন আপনাকে প্রথম নম্বরে পড়তে হবে ইয়া রব্বানা, ইয়া রব্বানা। এরপর পড়তে হবে ইয়া রব্বি। তৃতীয় নম্বরে আপনাকে তিনটি জিনিস পড়তে হবে, যা পড়তে মাত্র 10 সেকেন্ড লাগবে। প্রিয় বন্ধুরা, আরো একটি কথা বলে নেই, এই ওজিফাটি করার সময় মনে কোনো সংশয় রাখবেন না যে এই ওজিফা বা এই আমলটি আসলে কি কোনো কাজ করবে কিনা। বরং মনে আল্লাহর জাতের উপর পূর্ণ বিশ্বাস রেখে এই ওজিফাটি আপনি করবেন, কারণ এমন তাসবিহ, এমন ওজিফা আপনারা খুঁজেও পাবেন না। দেখুন, এই আমলটি মাত্র কয়েকদিনের মধ্যে কাজ শুরু করে দেয়। অনেকে মনে করেন মাত্র 3 মিনিটের মধ্যে কাজ শুরু করে দেয়। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি করেই দেখুন। 3 মিনিটে এই আমলটি আপনাকে বুঝিয়ে দিবে এর ক্ষমতা কি। এই আমল শুধু সফলতা, হালাল রিজিক, টাকা পয়সা, ধন দৌলত বৃদ্ধির জন্যই নয়। কালো জাদু, বান, জাদুটনা, বন্ধন, কুদৃষ্টি, কালদৃষ্টি, হিংসুকের হিংসা, সব বাধাই দূর হয়ে যাবে। শুধু তাই নয়, সন্তানহীনতাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সব ধরনের দুশ্চিন্তা ও মুসিবত দূর করে এটি পাঠকারীর উদ্দেশ্য ও সম্পদের বৃষ্টি বর্ষণ করবে। এটি পাঠকারী বুদ্ধি স্তব্ধ হয়ে যাবে, মানুষও অবাক হয়ে যাবে। এত দ্রুত আমাদের জীবনে পরিবর্তন কোথা থেকে এলো? আপনার হিংসুক আত্মীয় স্বজনরা এটি দেখে অবাক হয়ে যাবে। হঠাৎ ওর জীবনে এত টাকা, ধন দৌলত, এত খুশি এলো কোথা থেকে? আমাদের মহামূল্যবান ওজিফাটি বোঝার আগে রাতের বেলা সবচেয়ে উপকারী কয়েকটি সুন্নত আমল হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে স্মরণ করিয়ে দিতে চাই। যেমন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, বেশি কষ্টকর আমল করতে পারি না, আমাকে সহজ কিছু আমল শিখিয়ে দিন, যা আমি উঠতে বসতে সহজেই করতে পারি।
তখন আল্লাহর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই তাসবিহগুলো শিখিয়েছিলেন, যা উম্মতের নামে 6 তাসবিহ বলে পরিচিত। নাম্বার 1, 100 বার সুবহানাল্লাহ পড়া। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 দাস বা গোলাম মুক্ত করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। এটি পড়তে মাত্র 2 থেকে 4 মিনিট সময় লাগে। নাম্বার 2, 100 বার আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহর রাস্তায় সাজ সজ্জা ও লাগাম সহ 100টি ঘোড়া জিহাদের জন্য দান করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবেন। নাম্বার 3, 100 বার আল্লাহু আকবার পড়া। জিলহজ মাসে মিনার মাঠে 100টি উট কুরবানি করার সমান সওয়াব পাওয়া যাবে। নাম্বার 4, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এই জিকিরের সওয়াব আসমান এবং জমিনের সমস্ত খালি জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। নাম্বার 5, 100 বার দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যেই দুরূদ আপনি পারেন। 100 বার দুরূদ পড়লে 1000 গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, 1000 নেকি আমলনামায় লিপিবদ্ধ করা হয়, 1000 মর্যাদা আল্লাহ তাআলার আদালতে বৃদ্ধি পায়, 1000টি রহমত বর্ষণ হয়, 1000 বালা মুসিবত দূর হয়ে যায়। তাছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কাল কিয়ামতে হাসরের মাঠে থাকা যাবে। নাম্বার 6, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া। এটি পাঠ করলে আল্লাহ তাআলা অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এরপর রাতে ঘুমানোর সময় ডান কাঁধে শুয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এভাবে 3 বার পাঠ করবেন। প্রতি রাতে ঘুমানোর আগে 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহর নবী সারা মুসলিম উম্মাহকে জানিয়ে দিলেন, লা হাওলা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের চাবিকাঠি। এরপর প্রতি রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে পাঠ করবেন। 3 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমালে পুরো কোরআন শরীফ একবার খতম করার সওয়াব পাওয়া যায়। পাহাড় সমান ঋণ পরিশোধের বিশেষ দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার ঋণ যত বেশি হোক না কেন তার ঋণ পরিশোধ করা জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবেন। এখন আমরা সেই ওজিফার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আপনি নির্জনে বাসা, অফিসে অথবা যেখানেই থাকুন না কেন রাতের বেলা আপনি সেখানে শান্ত মনে বসুন। মাত্র 3 মিনিটের মধ্যে আপনার জীবনে সেই পেরেশানি, সেই কষ্ট, সেই ঋণ, সেই অভাব অনটন, সেই কালো জাদু, বাধা, কালদৃষ্টি, হিংসুকের হিংসা সবকিছুই দূর হয়ে যাবে। ও আমার বন্ধুরা, এরপরেও যদি আপনারা না পড়েন তবে আপনারা পৃথিবীর সবচেয়ে বড় বোকা মানুষ হবেন। আজ প্রতিটি গরিব ও দারিদ্র মানুষ আমার জন্য দোয়া করেন, কারণ আজ কোনো গরিব মানুষ মুখ ফিরিয়ে এই কথা বলবে না যে আমার উপকার হয়নি। আপনাদের শুধু একটি কাজ করতে হবে, এই ভিডিওটি যতদূর সম্ভব শেয়ার করুন। এই ভিডিওটি আগে শেয়ার করুন গরিব বন্ধুদের সাথে, অসুস্থ বন্ধুদের সাথে, সন্তানহীনদের সাথে, যাদের বিয়ে হচ্ছে না তাদের সাথে। যদি আপনার বন্ধু গরিব দারিদ্র ব্যক্তি হয় তার কাছে শেয়ার করুন, সে গভীর রাতে উঠে জায়নামাজে বসে আপনার জন্য দোয়া করবে। তো প্রথমে ওযু করে আপনাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। তারপরে প্রথমে ইয়া রব্বানা পড়তে হবে। ইয়া রব্বানা মানে কি? হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমরা আল্লাহ তাআলাকে ডাকছি। শুধুমাত্র একটি কথা মনে রাখবেন, এই ওজিফাটি করার পর মানুষের কাছে হাত পাতার হাত মানুষকে দেওয়ার হাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন ভাই অথবা বোন যদি আল্লাহ তাআলার অনুগ্রহ দেখতে চান, নিজের খালি ঝুড়ি ও আলমারি পূর্ণ করতে চান, তবে এই আমলটি হলো সম্পদের একান্ত মান। যার টাকার প্রয়োজন সে আজ 2 মিনিট সময় দিন। আমলটি শুরু করার আগে একবার দুরূদ শরীফ পড়ে নিতে হবে। চেষ্টা করবেন নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করার জন্য। যদি সেটি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদও একবার পড়লেই হবে। আমি শুরু থেকে আবার বলছি, ওযু করার পরে নির্জনে বসার পরে দুরূদ শরীফ একবার পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অ্যাড করে নেবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ইয়া রব্বানা, ইয়া রব্বা, ইয়া রব্বি এই 3টি পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার সিফাতি শক্তিশালী নাম, রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী নাম ইয়া রাজ্জাকু পাঠ করবেন। প্রতিটি ওজিফা 3 বার করে পাঠ করবেন। তারপরে ইয়া রব্বানা, ইয়া রাজ্জাকু এই দুইটিকে একসঙ্গে মিলাবেন। ইয়া রব্বানা, ইয়া রাজ্জাকু, ইয়া রব্বানা, ইয়া রাজ্জাকু এইভাবে 3 বার করে পাঠ করবেন। আর
দ্রুত করে পাঠ করবেন। একটি পাঠ করার পরে সময় দিবেন না। আগে বুঝুন, মুখস্থ করুন, সহি শুদ্ধভাবে এখনই জবানে জবানে পড়ে পড়ে মুখস্থ করুন। ইয়া রব্বানা, ইয়া রব্বি, ইয়া রব্বা, এই তিনটি তিনবার করে পড়বেন। তারপরে ইয়া রজ্জাকু, এটা তিনবার পড়বেন। এরপরে ইয়া রব্বানা, ইয়া রজ্জাকু, এই দুটিকে একসঙ্গে মিলিয়ে তিনবার পড়বেন। এরপরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম অ্যাড করে আবার তিনবার পড়বেন। ইয়া রজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রজ্জাকু, ইয়া আল্লাহ, এইভাবে তিনবার পাঠ করবেন। এরপরে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন 10 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইভাবে পাঠ করলেও হবে। এরপরে জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের চাবিকাঠি, যে দোয়া একটু আগে বললাম, সেটি পাঠ করবেন 10 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর ইসমে আজম দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাত্র 10 বার আমার বন্ধুরা, আসমানে তোলপাড় শুরু হয়ে যাবে। অদৃশ্য ফেরেশতারা উদ্দোলিত হয়ে ওঠেন। আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে আপনার নাম নিতে থাকবেন। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, এই নশ্বর দুনিয়ায় গরিব অসহায় মানুষটি কষ্টের মধ্যে তোমাকে ইয়া রব্বি এই মহান নামের সাথে ইসমে আজমের মাধ্যমে তোমাকে ডাকছে। হে রব্বে কারিম, সে বড়ই পেরেশান। রব্বে কারিম বলেন, যাও যাও হে আমার ফেরেশতারা, যাও, ওর ঝুলি পূর্ণ করে দাও। এরপর অদৃশ্য ফেরেশতারা আসেন, আল্লাহর ওলিরা আসেন, কোন প্রতিবেশীর বেশে, কোন আত্মীয়র বেশে, অথবা আল্লাহর পক্ষ থেকে কোন উদ্দেশ্য সাহায্যের মাধ্যমে। এমন এমন উপায়ে মানুষ আপনার জীবনে সাহায্য করতে পৌঁছে যায় যে আপনার বুদ্ধি স্তব্ধ হয়ে যাবে যে এই আমলটি কেন কাজ করছে। কারণ নেশার পরে সময়টি সবচেয়ে বিশেষ, সবচেয়ে কাজের, সবচেয়ে বেশি দোয়া কবুলের সময়। আর এই তিনটি জিনিস আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়। আর আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে, যিনি এশার পর পর এই তিনটি জিনিস একসাথে পড়েছেন, তিনি কখনো বলেননি যে আমার পরিস্থিতি বদলায়নি। এরপরে ওজিফাটি করার পর 3 বার আল্লাহ তাআলার কাছে দোয়া করুন দুহাত তুলে। হে আল্লাহ, আমার ঝুলি ভরে দাও। হে আল্লাহ, আমার সমস্ত অভাব, পেরেশান, দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন সবকিছু দূর করে দাও। আমার মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দাও। ইয়া রব্বানা, আমার ঝুলি ভরে দাও। আমার প্রিয় ভাই ও বোন, এমন ভাবে আপনার ঝুলি ভরে যাবে যে পুরো দুনিয়া দেখবে। আজ পুরো দুনিয়ায়, পুরো মহল্লায় শোরগোল পড়ে যাবে। মানুষ জিজ্ঞাসা করবে, বাবা এমন কি হলো? তুই তো কাল পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে হোঁচট খাচ্ছিলি, কিন্তু হঠাৎ তোর কাছে এত টাকা কোথা থেকে এলো? তখন আপনি বলবেন, আমি এশার পরে ওজিফাটি করেছি, আল্লাহ আমার ডাক শুনেছেন, আমার দোয়া কবুল করেছেন। এখন আমার আর কারো দুয়ারে যাওয়ার প্রয়োজন নাই। আমার চারিদিকে টাকা নিঃস্তুপ লেগে আছে। এখন আমি আর কারো দিকে তাকাবো না। আমি শুধু আল্লাহর কাছে চাইবো এবং শুকরিয়া আদায় করব এবং নিয়মিত এই আমলগুলো করতে থাকবো।